সিনেমা রিলিজ হয় সব জানে। প্রত্যেকটা বাঙালি জাতির বলতে দেখবেন, শুনবেন যে আমাদের বাংলার জামাইকে অমিতাভ বচ্চন। কিন্তু আসলে বাংলার জামাই কিন্তু অমিতাভ বচ্চন নয়, যে জয়াকে বিয়ে করেছে সে নয়। আমাদের বাংলার জামাই সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। কেন বলছি বাংলার জামাই? কৃষ্ণ তো আমাদের বাঙালিদের ঠাকুর নয়। উত্তর ভারত, উত্তরপ্রদেশের ভগবান, আমাদের বাংলার ভগবান কে? চৈতন্য মহাপ্রভু তো। কিন্তু সাক্ষাৎ ভগবান কৃষ্ণ তিনি উত্তর ভারতের আরাধ্য ভগবান। সেই উত্তর ভারতের ভগবান কৃষ্ণ বাঙালির মেয়েকে বিয়ে করেছিলেন, বাঙালির রাধারানী, এই কলি যুগে, অন্য কোনো যুগের কথা বলছি না। সেই দিব্য পূর্ব বাংলায় যে ভগবান রাধারানীকে বিয়ে করেছিলেন, বনমালী রায়ের কন্যা রাধারানীকে সাক্ষাৎ বিয়ে করেছিলেন, সেই লীলাই আমাদের আস্বাদনীয়। জামাই রূপে রাধা বিনোদ বা জামাই রূপে ভগবান তথা বাঞ্ছারামের রাধা বিনোদ। আজকে এই বিষয় প্রসঙ্গ থেকে আপনারা বুঝবেন প্রেম কি জিনিস, প্রেমের কি পরিভাষা, আজকে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। রাধে শ্যাম, বলো চৈতন্য ভগবান কি। হ্যাঁ, চৈতন্য গান গাইতে গাইতে আসুন আমরা আমাদের মূল লীলার মধ্যে প্রবেশ করব। ভজন কর ভজন কর গৌর নিতাই, ধর দুটি চরণ, হরি নামে উদ্ধার পাবে তোমার মানব জনম। সবার মাথার উপর হাত, একটু হাতে তালি। হরি বল। ভজন কর গৌর নিতাই, ধর দুটি চরণ, হরি নামে উদ্ধার পাবে তোমার মানব জনম। ভজন কর গৌর নিতাই, ধর দুটি চরণ, হরি নামে উদ্ধার পাবে তোমার মানব জনম। ভজন কর, হরি বল হরি বল। গৌর নিতাই, ধর দুটি চরণ, হরি নামে উদ্ধার পাবে তোমার মানব জনম। নাম ছাড়া কিছু নাই ভাই এই কলি যুগে, সেই হরি পেতে আশ্রয় রাখো শ্রী গুরু পদে। নাম ছাড়া কিছু নয় ভাই এই কলি যুগে, হরি পেতে আশ্রয় রাখো শ্রী গুরু পদে। মধুর নাম, মধুর নাম আনলো ধরায় আমার গৌর নিতাই। নাম ছাড়া কলি যুগে কোনো গতি নাই। আছে হরি নামে যে তুলবে হাত, না তোলার দরকার নেই, হরি নামে যে তুলবে, এই অপমান সহ্য করার পরেও যে হাত তুললে না তাদের বিশেষ ধন্যবাদ। এখনো যারা খিলখিল করে হাসছেন, হাত তুলছেন না, তাদের আরো ধন্যবাদ। হরি নামে যে তুলবে হাত, কৃষ্ণ ভগবান চিরজীবন থাকবে তার সাথ। হরি নামে যে বাজাবে তালি, 12 মাস তার জীবনে থাকবে হোলি। হরি নামে যে দেবে জয় জয় কারা, কৃষ্ণ ভগবান চিরজীবন হবে তার সাহারা। বলো রাধে রাধে। কেউ তো বলে না গো, এ ভাই আসছে কি ব্যাপার? কালকে এত সুন্দর ভক্তরা সব এক বলাতে হাত তোলে, এখানে তোলে না কেন? হ্যাঁ, হাওয়া বদলাচ্ছে, হ্যাঁ ঘুম পাচ্ছে। আচ্ছা হ্যাঁ, মানুষের চামড়া যতক্ষণ থাকে টাইট, ভগবানের সাথে করে ফাইট। এই যেই চামড়া হয় ঢিল, ভগবানের সাথে হয় মিল। হ্যাঁ, সময়ও বহিয়া যায় নদীরও স্রোতেরও প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তাকে শত শত ধিক। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল। সময় কিন্তু হাতে বেশি নেই, যতটুকু সময় পান একটু হাত তোলেন সবাই।
বলো চৈতন্য ভগবান কি জয়। বাবা বা হরি বল বলে আমার গৌর নাচে, হরি বল বলে আমার গৌর নাচে, হরি বল বলে আমার গৌর নাচে, আহা হরি বল বলে আমার গৌর নাচে, নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে, নাচে রে গৌরাঙ্গ আমার সুরধনি তীরে, নাচে রে নাচে রে নাচে রে নাচে রে, নাচে রে গৌরাঙ্গ আমার সুরধনি তীরে, পতিত পাবনী নাচে চরণ পাবে বলে, পতিত পাবনী নাচে চরণ পাবে বলে, আচ্ছা এবার একটু হাত তোলেন তো সবাই, বা এই তো কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই, কে বলেছে কলি যুগের হরি নামের কদর নাই, হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি ভাই, হরি বলে বাহু বলে জগৎ মাথায় দুটি ভাই, এ দুটো ভাই কারা? গৌর নিতাই আমার গৌর নিতাই, হরি বল। গৌরনিতা, গৌরনিতা, গৌর নিতাই আমার গৌর নিতাই, গৌরনিতা, আমার গৌরনিতা, কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই, হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি ভাই, কে বলেছে? আহা, কলিযুগে হরি নামের কদর নাই, আহা, হরি বলে বাহু তোলে জগৎ মাথায় দুটি ভাই, নামে উদ্ধার হল পাপি জগাই আর মাধাই, নামে উদ্ধার হল লক্ষ হীরা রানী বাই। ওই দেখো আমরা গান করছি আর উনি হা করে উল্টে যাচ্ছে ঘুমিয়ে। আহা, হ্যাঁ ঠাকুমা বুঝতে পেরেছে। হ্যাঁ। আমার দিক কীর্তন গান ঠাকুমা হা করে কেন? বলো রাধে রাধে। আরে আমার আসলে ঘুমায় লজ্জাও করে না। বলো রাধে রাধে। নামে উদ্ধার হলো পাপি জগাই আর মাধাই, নামে উদ্ধার হলো লক্ষ হীরা রানী বাই। এই হ্যাঁ শুধু হরি বলি হাত তুললেই উদ্ধার, এই অবদানটা কার? গৌর নিতাই আমার গৌর নিতাই, হরি বল। গৌরনিতা, গৌরনিতা, গৌর নিতাই আমার গৌর নিতাই, গৌরনিতা, আমার গৌরনিতা, গৌর নিতাই আমার গৌর গৌরনিতা, আমার গৌরনিতা, 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 আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে দূরে যাবে, রূপ রঘুনাথ পদে রহুমর আস, প্রার্থনা করে সদা নরোত্তম দাস, হরি বলা হলো না গো, হরি বল অবতারে হরি বল, হলো না আগো। রাধের শ্যাম, মন শান্ত করে বসে যান। হ্যাঁ বিশেষ এক ভক্তের চরিত্র কথা আমরা আবারও বলছি, আমরা শুনছি। পূর্ব বাংলায় যে বিশেষ ভক্তের চরিত্র কথা শুনছি, বনমালী রায় রাজা তৎকালীন পাবনা জেলার উপজেলায় ফরিদপুর সংলগ্ন
সেই রাজামশাইয়ের বাস। রাধেশ্যাম ওনার হাতে প্রতিষ্ঠিত যে বিগ্রহ আজও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। যে লীলা আমরা বললাম এক্ষুনি, জামাই রূপে ভগবান, সবাই আমরা জানি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ 16,108 জন মেয়েকে বিয়ে করেছিলেন, কিন্তু মনে প্রাণে ভালোবাসতেন একজনকেই, শ্রীমতী রাধা ঠাকুরানী। তাকেও বিয়ে করেছে, তবে গোলক বৃন্দাবনে, মর্তধামে নয়। সেই সাক্ষাৎ ভগবান রাধারানীকে থুয়ে কি অন্য কোনো মেয়েকে বিবাহ করতে পারে? কে? এমনিতে বিশ্বাসঘাতক নাম অনেক আগে পড়ে গেছে। আজ যাই কাল ফিরে আসবো বলে, কাল বলি কালা গেল মধুপুরের সেকালের আর কত বাকি, যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। কথা দিয়ে গেছিল বৃন্দাবন থেকে মথুরায়, আজকে যাব কংস বধ করে কালকেই ফিরে আসব। কিন্তু সেই আজ যাব কাল আসবো বলে 100 বছর পেরিয়ে গেছে, তাও আমার গোবিন্দ আসে না। কথা দিয়েছিলেন আসবো, বিশ্বাসঘাতক প্রমাণ হয়ে গেলেন। সেই রাধারানীর সঙ্গে আবার কি কলিযুগে বিশ্বাসঘাতকতা করবেন? না, এত সাহস ভগবানের নাই। কারণ আদ্যা শক্তি স্বরূপিণী, সর্বশক্তির আধারিত রাধা ঠাকুরানী, সে ছাড়া কোনো লীলার পরিপূর্ণতা আসে না। আর বিশেষ করে এই যে মাসে আপনারা কীর্তন শুনছেন, এই মাসটা রাধারানীর মাস তথা শ্রী শ্রী দুর্গা দেবীর মাস। প্রত্যেক মাসের কোনো না কোনো দেবদেবীর মাহাত্ম্য থাকে, কিন্তু এই যে চৈত্র মাস, এটা দেবী দুর্গার, কারণ এই মাসে দুর্গা পূজা হয়, তবে আমাদের বাংলায় নয়, কর্ণাটক, দক্ষিণ ভারতে, তামিলনাড়ুতে। একে বলে চৈত্র নবরাত্রির সময়। এবং এই মাসের যে প্রধান ধাম, যদি মনে করেন অনেকে আছেন যে এই মাসে কোন একটা ধাম দর্শন করব, কোন ধাম, এটাও শাস্ত্রে বর্ণনা করা আছে। চৈত্র মাসে বিভিন্ন বিভিন্ন ধামে মানুষ যায়, তবে যে ধামে গেলে সব থেকে বেশি কাজ হয় সেটা মহারাষ্ট্র। মহারাষ্ট্রের বিঠ্ঠাল ভগবান দর্শন করলেই চৈত্রের পুরো পূর্ণতা পাওয়া যায়। অনেকে দক্ষিণ ভারত গেছেন, জানেন। পৃথিবীর মধ্যে এরকম 7খানা ধাম আছে যাকে মোক্ষদ্বার বলে। কি বলে? মোক্ষদ্বার। মোক্ষ মানে কি? যেখানে গিয়ে তুমি যদি মরতে পারো, তোমাকে আর পুনর্জন্ম নিতে হবে না। হরি বল। যেখানে গিয়ে মরলে তার আর পুনর্জন্ম হবে না, এরকম 7টা জায়গা পুরো পৃথিবীতে আছে। জীবনে একবার সেই সব জায়গায় যেতে হবে। প্রথম জায়গা হরিদ্বার, হরির দ্বার যাকে বলে। অনেকে গেছেন, গেছিস তো বাপু? বাপুর সব জায়গায় ঘোরা হয়ে গেছে। দ্বিতীয় যে ধাম রাধেশ্যাম, আমাদের রামচন্দ্র ভগবানের অযোধ্যা, গেছিস? হ্যাঁ। তৃতীয় যে মুখ্য ধাম যাকে আমরা বলি মথুরা ধাম, ভগবানের মথুরা ধাম। 4 নম্বর ধাম রাধেশ্যাম কাশী ধাম। 5 নম্বর মুখ্যদ্বার কোনটা? পুরী জগন্নাথ, এটা অনেকে গেছেন, 5 নম্বর মুখ্যদ্বার। 6 নম্বর মুখ্যদ্বার তামিলনাড়ুর শ্রীরঙ্গম বলে একটা জায়গা। 7 নম্বর মুখ্যদ্বার হচ্ছে উজ্জয়ন। এই 7খানা জায়গায় গিয়ে যদি একবার করে দর্শন করা যায়, মান্যতা হয় মরার পর তার ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, অধোগতি নয়, মোক্ষ প্রাপ্তি হয়ে যায়। কিন্তু চৈত্র মাসে এই 7টা দ্বারের কোনো দ্বারের মাহাত্ম্যই নেই, শুধুমাত্র মহারাষ্ট্রের বর্ণনা আছে যে মহারাষ্ট্রের বিঠ্ঠাল দর্শন করলেই তোমার কৃপা হয়ে যাবে। রাধেশ্যাম সেই সাক্ষাৎ ভগবান বিঠ্ঠলনাথ তথা প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ বাংলার বুকে নেমে এসেছিলেন, পূর্ব বাংলার বুকে। কিভাবে, কখন, কোন সময় আমরা শোনেন।